সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন শ্রমিক নেতা ইকবাল হোসেন সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন পারস্য শ্রমিক কর্মচারী নয়নার মণি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতা শিমুল দাস সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ সকল শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই ও বোনেরা, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজ মহান দিবস। আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে হেই মার্কেটের সামনে 8 ঘন্টা কাজের মজুরির দাবিতে শ্রমিক কর্মচারীদের ওপর নির্মম গুলিবর্ষণ করে হত্যা করা হয়েছিল। সেই থেকে বাংলাদেশ সহ প্রায় 80টি দেশে আজকের এই দিনে শ্রমিক দিবস হিসাবে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই থেকে আজও এই শ্রমিক দিবস পালিত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়েও শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি আদায় এখনো পূরণ হয়নি। আমরা দেখতে পাই বিভিন্ন শ্রমিক কলকারখানায় নির্যাতন হচ্ছে, বিভিন্ন অফিস আদালতে শ্রমিক নির্যাতন হচ্ছে। তাদের হয়তো ঘন্টার মজুরি, হয়তো পারিশ্রমিক তারা কম পাচ্ছে, শারীরিক যন্ত্রণা, শারীরিক নির্যাতন, এসব নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। এই আন্দোলন সংগ্রামে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন ভারতীয় সিটি কর্পোরেশন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীও আন্দোলন সংগ্রামে জড়িত। আজকের এই দিনে আমরা বলতে চাই, যে শ্রমিক কর্মচারীরা 1886 সালে নির্মম ভাবে গুলিবর্ষণ হয়ে হত্যা করার পরও এই শ্রমিক কর্মচারী তাদের ন্যায্য অধিকার থেকে এখনো বঞ্চিত রয়েছে। আমরা এই মঞ্চ থেকে সকল নেতৃবৃন্দ, যে সকল নেতৃবৃন্দ ইউনিয়নের মধ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে, সেই সকল নেতৃবৃন্দকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি আদায়ের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করেছিলাম এই ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর থেকে বাংলাদেশের শ্রমিক কর্মচারীরা তাদের রাজ্য দাবি পাবে, তাদের রাজ্য অধিকার আদায় হবে, কিন্তু আমরা দেখতে পাই এর উল্টোটা। যেখানে আমরা শ্রমিক কর্মচারী যখন আন্দোলন সংগ্রামে রাস্তায় নামি, তখন দেখি আমাদের ওপর নির্যাতন, সেই ফ্যাসিস্ট সরকারের মতোই আমাদের ওপর নির্যাতন চালিয়ে দেওয়া হয়, আমাদের ওপর হয়রানি করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়। সংগ্রামে উপস্থিতি, আপনারা 2 বছর আগে দেখেছিলেন এই ফ্যাসিস্ট সরকারের একজন মেয়র এই পরিচ্ছন্নতা কর্মীদেরকে কিভাবে তারা হয়রানি করেছিল, তাদেরকে চাকরিচ্যুত করার জন্য হয়রানি করেছিল, তাদেরকে হুমকি দিয়েছিল চাকরিচ্যুত করার জন্য। তাদের অধিকার কি ছিল? তারা বলেছিল যে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে, তাদের স্থায়ী চাকরি করতে হবে, তাদের অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করেছিল। কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি তাদেরকে চাকরিচ্যুত করার জন্য হুমকি প্রদান করেছিল। আমরা 2024-এর যে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসছেন, শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি আদায় করে দিবেন। আমরা যাতে আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।